হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো বেগুন দিয়ে বেগুন বাহার রেসিপি। তার জন্য বেগুনটাকে ভালো করে এভাবে 4 ফাঁক করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, তারপরে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে মশলাটা নিয়েছি কিছুটা নারকেল, কাঁচা লঙ্কা, চারমগজ, কাজু, কিশমিশ আর সাদা তিল। এগুলোকে আমি মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি অল্প জল দিয়ে। আর বেগুনটাকে আমি নুন হলুদ দিয়ে একটু মেখে নিচ্ছি। চাইলে কিন্তু শুধুমাত্র চিনি দিয়ে বেগুনটাকে মেখে নিতে পারেন, আর ভাজার সময় কালারটা দারুণ আসবে। আর নুন হলুদ মাখালে এর মধ্যে পোকামাকড় থাকলে এগুলো বেরিয়ে আসবে। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা আপনারা দেখুন, স্কিপ করবেন না। এই বেগুনের রেসিপিটা কিন্তু দারুণ হয়, গরম ভাতের সাথে আর কোনো কিছু লাগবে না। শুধুমাত্র এই বেগুনের রেসিপি দিয়ে আপনারা এক থালা ভাত নিমেষেই উধাও করে দিতে পারবেন। নুন হলুদ মাখানো হয়ে গেছে। মশলাটা পেস্ট করার আগে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা সর্ষে দিয়ে একেবারে পেস্ট করে নিয়েছি। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচের মতো সর্ষে তেল। এই রান্নাটা কিন্তু আমি সর্ষে তেলের মধ্যেই করব। সর্ষে তেল গরম হয়ে গেলে বেগুনগুলোকে আমি এক এক করে দিয়ে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমি লম্বা বেগুন নিয়েছি, চাইলে আপনারা বড় বেগুন নিতে পারবেন, বড় মোটা বেগুন বা গোল বেগুন, তাতে কিন্তু খুবই ভালো হবে। গায়ে একটু রং ধরলেই কিন্তু বেগুনগুলোকে আমি নামিয়ে নেব। বেগুনের এই রেসিপিটা এতটা দারুণ লাগে না ফ্রেন্ডস, একবার না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে বেগুন দিয়েও এতটা দারুণ একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। আমি একটু উল্টে পাল্টে বেগুনগুলোকে একটু ভেজে নিচ্ছি, যাতে একটু গায়ে অল্প হালকা লাল কালার এসে যায়। দেখেই বুঝতে পাচ্ছেন বেগুনে হালকা লাল লাল কালার এসে গেছে। এইবার আমি এক এক করে তুলে নিচ্ছি, তুলে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। বেগুনগুলো দেখুন নামিয়ে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষে তেল দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব ঝিরিঝিরি করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি, চাইলে কিন্তু আপনারা নিরামিষভাবেও তৈরি করতে পারবেন, সেটাও খেতে দারুণ লাগে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প সামান্য চিনিটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছি। তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা লাল কালার হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলদি গুঁড়ো, দিয়ে একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে কিন্তু রান্নাটা করতে হবে। তারপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু এভাবে করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসছে। দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো ফ্রেশ টক দই, 1 চামচ দিয়ে দিয়েছি।
দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মশলাটা এদিকে দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে। হালকা একটু ঢাকা দিয়েছিলাম, দেখুন তেলটা ছেড়ে এসছে, কতটা সুন্দর কালার এসেছে। চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারবেন। আমি এখানে ঝাল লঙ্কার ব্যবহার করেছি। আর দিয়েছি মশলা ধোয়া জল, দিয়ে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে একটু মশলাটাকে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিয়েছি। মশলাটা ফুটে গেছে, এইবার আমি দিয়ে দেব বেগুনগুলো। সবার শেষে কিন্তু বেগুনটা দিতে হবে, নালে কিন্তু বেগুনটা ঘেঁটে যেতে পারে। এইবার দেখুন বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দেব। যদি বেগুনটা একটু কাঁচা থাকে তাহলে মশলার সাথে ফুটে বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন রান্নাটা এখানে পারফেক্ট হয়ে গেছে একেবারে, কতটা সুন্দর কালার এসেছে, একটু ঘন ঘন হয়েছে গ্রেভিটা। এভাবে গ্রেভিটা একটু ঘন ঘন থাকবে, নামিয়ে নিতে হবে। তো আমি একটা বড় বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। চাইলে ওপর থেকে ঘিও দিতে পারবেন আপনারা। আমি এখানে আর কোনো রকম কিছুই দেব না। দেখুন রান্নাটা কতটা দারুণ হয়েছে। তো এখানে আমার বেগুন বাহার একেবারে রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের এই বেগুন বাহার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর বাড়িতে এভাবে বেগুন বাহার বা বাড়িতে বেগুন এলে এভাবে বেগুন বাহার রেসিপি করে খাবেন, দেখবেন অসাধারণ লাগে খেতে। একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না যে কতটা দারুণ লাগে খেতে। আমি এখানে লম্বা বেগুনকে 4 ফালি করেছি, তাই এভাবে এমন দেখাচ্ছে। আপনারা বড় বেগুন, একটু চওড়া ধরনের বেগুন নেবেন, সেই বেগুনগুলোতে দারুণ হয়। তো ভালো করে আমি একটু সাজিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। একটু ওপর থেকে গ্রেভিটাও দিয়ে দিচ্ছি ছড়িয়ে। ফ্রেন্ডস, এখানেই আমি বেগুন বাহারটা তৈরি করে নিয়েছি। তো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।